খুব কাছের মানুষ, যাকে আমরা ডায়াগনোসিস পর্যন্ত করতে পারি নাই। কেন জানেন? বর্তমানে মানুষের আপনার যে হারে বড় বড় রোগ দেখা যাচ্ছে, অনেক অনেক বড় বড় রোগ, ক্যান্সার, লিভার, তারপর কিডনি, তারপর লাংস, আরও যেসব প্যানক্রিয়াস রয়েছে, এইসব বড় বড় রোগ দেখা যাচ্ছে। এইসব রোগের যদি আপনি মূল কারণ খুঁজতে চান, তাহলে আপনাকে একমাত্র কারণ হিসেবে, একটা কারণ হিসেবে ধরতে গেলে আপনার লাইফস্টাইল ধরতে হবে। বাকি অনেক কাজ থাকতে পারে, আপনার লাইফস্টাইলের মাঝেই সব কিছু ঢুকে যায়। আপনি প্রসেস ফুড খাচ্ছেন, খাবার যেগুলো, হ্যাঁ, চিনিযুক্ত খাবার, বিভিন্ন প্রসেস ফুড, ভাজি পুরি, সব কিছুই এই খাবার লাইফস্টাইল থেকে স্ট্রেচ নিচ্ছে, প্রচুর স্ট্রেচ, চাপ নিচ্ছে। তারপর আপনার হাঁটা চলা করছে না, এক্সারসাইজ করছে না, এটা হতে। অ্যান্ড লাইফস্টাইল জনিত আরও অনেক রকম সমস্যা হতে পারে। আপনি বাহিরে যাচ্ছেন, শব্দ দূষণ, বায়ু দূষণ, বায়ু দূষণের জন্য প্রচুর রোগ ইনহেল হচ্ছে, ঢুকছে ভিতরে। আমার জানা মতে এই কিছুদিন আগেও একজন আমার খুব কাছের মানুষ, যাকে আমরা ডায়াগনোসিস পর্যন্ত করতে পারি নাই। কেন জানেন? তাকে এমন কন্ডিশনে চলে গেছে লাংস, সে 5 মিনিটের জন্য শুতে পারে না, বসে থাকতে হয়। এই ডায়াগনোসিস করার জন্য তাকে আধা ঘন্টা শুয়ে থাকতে হয়। এই ডায়াগনোসিস করতে পারি না আমরা। এরকম প্রচুর রোগ এখন আমরা দেখতে পাচ্ছি। সো আমাদেরকে এই লাইফস্টাইলের পরিবর্তন নিয়ে আসতে হবে। আপনাকে আর্লি ঘুমাতে হবে এবং আর্লি উঠতে হবে। আপনাকে ঘুম পূরণ করতে হবে। অ্যান্ড সকালের মর্নিং যে একটা আবহাওয়া, এটা মাস্ট বি ইম্পর্টেন্ট বডির জন্য, বডি হেলথের জন্য। আপনার এক্সারসাইজ মাস্ট বি ইম্পর্টেন্ট আপনার বডির জন্য, আপনার বডি হেলথের জন্য। আপনার খাবার দাবার নিয়ন্ত্রণ করা আপনার জন্য ইম্পর্টেন্ট। অবশ্যই আমরা এখন আগের যে খাবারগুলো, শাকসবজি আমরা খেতেই চাই না, ভাজি পুরি, যেটা হলো পানি থাকবেই না, শুধু তেল থাকবে, চুপচুপ তেল, সেটাকে আমরা মানে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি, খেতে আরাম পাই। এই প্রসেস ফুড, এই প্রক্রিয়াজাত খাবার আমাদেরকে আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে। আমরা আমাদের ফ্যাট যে হারে বাড়ছে, ইনসুলিন, ডায়াবেটিসের মতো বিভিন্ন সমস্যা হচ্ছে, কিডনিতে ইফেক্ট পড়তেছে, আমরা কাজ করছি না, প্যানক্রিয়াসে ইফেক্ট পড়তেছে, হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, ইমিউনিটি নষ্ট হচ্ছে। এভাবে আমাদের প্রত্যেকটা কাজে আমাদের বডি এফেক্ট হচ্ছে, আমাদের ঘাট বা অন্ত্রে ঠিকভাবে কাজ করতে পারছে না। এইসব কারণেই আমরা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছি, দিন দিন শেষ হয়ে যাচ্ছে। আমাদের বিভিন্ন ধরনের ডিজিজ অ্যাটাক করছে। এখন আমাদের বাচ্চা থেকে শুরু করে সবাইকেই যে হারে ওষুধ খেতে হচ্ছে, ভাত 2 বেলা না খেলেও চলে, আপনার ওষুধ, মেডিসিন এখন মাস্ট বি মানে নিতে হচ্ছে। এই কারণগুলো আপনি যদি চিন্তা করেন, ডায়াগনোসিস করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন হচ্ছে আপনার মানে রোগ কেন হচ্ছে, সেটা আপনি বুঝতে পারবেন। অন্য কেউ বুঝিয়ে দিলে চলবে না। আমি জাস্ট আপনাকে হিন্টস দিচ্ছি যে এখান থেকে এটা হচ্ছে। আপনি যদি চিন্তা করেন, আমাদের যে মাংস রয়েছে ব্রয়লার, সেটাকে কয়দিনে বড় করা হচ্ছে, সেখানে কি খাওয়ানো হচ্ছে, সেই খাবারটাও তো ও খেয়ে প্রসেস হয়ে ওর শরীরে যাচ্ছে, ওইখান থেকে আমার শরীরে আসতেছে না। আমরা তো এই মাংসের পরিমাণই এখন প্রচুর খাচ্ছি, প্রচুর। তারপর মাছ থেকে শুরু করে, মাছকে আমি একটু অল্প বলবো, কারণ হলো মাছকে সরাসরি খাওয়াই দিতে পারছে না একটা খাবার, তাকে দেওয়া হচ্ছে, তার যদি ভালো লাগে খাচ্ছে, ঠিক আছে, তাকে এটাই দেওয়া হচ্ছে, অন্য কিছু দেওয়া হচ্ছে না, তাহলে তাকে অবশ্যই এটাই খেতে হবে। কিন্তু সরাসরি ইনজেক্ট পুশ করা হচ্ছে না। ব্রয়লারকে যেভাবে ইনজেক্ট পুশ করা হচ্ছে, আপনি ব্রয়লারকে অ্যাভয়েড করেন, মাংস অ্যাভয়েড করে আপনি মাছে যেতে পারেন, তুলনামূলক কম। শাকসবজি খেতে পারেন, আপনার শাকসবজিতেও অনেক কিছু দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও সেটাকে সরাসরি ইনজেক্ট পুশ করে দিতে পারছে না। সেখানে আপনার মাটিতে দিচ্ছে, মাটি থেকে যতটুকু নেওয়া প্রয়োজন নিচ্ছে, ঠিক আছে, কিন্তু তারপরেও ব্রয়লার কিংবা আদার্স যেসব করে আপনার গরু যেভাবে ইনজেক্ট পুশ করে মানে
দিয়ে দেওয়া হচ্ছে, ক্যান্সার ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের আপনার প্রত্যেকটা জিনিসে এখন কিছু না কিছু কেমিক্যাল ঢুকে যাচ্ছে। আমরা যে থালা বাসন মাজি এখন আমাদের বিম দিয়ে দেওয়া হচ্ছে, বিমের একটা আস্তরণ আপনার পাতিলে বা আপনার যেটাতে খাচ্ছেন প্লেটে ঢুকে যাচ্ছে। আপনি জানেন সেটা? আমরা আগে দেখতাম যে আমাদের মা বোনেরা কী করতো, ওই ছাই দিয়ে মেজে মেজে পরিষ্কার করতো। সেটাতে কি রয়েছে আর এখন ভীমে কি রয়েছে, আপনি একটু রিসার্চ করে দেখেন তো যে আমরা কীভাবে ধ্বংস হচ্ছি। এটা তো দুই একটা উদাহরণ আমি দিচ্ছি, প্রত্যেকটা সেক্টরে এখন এভাবে। আমি নিজেও এটাই করতে হচ্ছে, কিছু করার নেই, এভাবেই চলতেছে।